মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমা থেকে মুক্তি পেতে ডক্টর ইউনূস ৩ মাস ধরে চেষ্টা করে গেছেন। ইউনূসের দপ্তর থেকে শুনিয়েছিলেন নানা আশার বাণী, বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে, যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি মার্কিন নাগরিক। ভেবেছিলেন খলিলুর রহমান বাংলাদেশের জন্য কিছু একটা করতে পারবেন। আবার ট্রাম্পের মন পেতে ট্রাম্পের এক সময়কার বন্ধু ইলন মাস্কের স্টারলিংকে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে দিয়েছিলেন বাংলাদেশে ব্যবসা করার অনুমতি। এমনকি বিদেশি ওই কোম্পানিটির প্রচারকও হয়ে যায় সরকারের কর্তা ব্যক্তিরা। কিন্তু ৭ জুলাই মধ্যরাতে ডক্টর ইউনূস জানতে পারেন খলিলুর রহমানের মিশন ফেল করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি চিঠি পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তাতে ট্রাম্প লিখেছেন, আগামী ১ আগস্ট থেকে আমেরিকার বাজারে যে কোনো বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। আগে ঠিক করেছেন ৩৭%, এখন দিতে হবে ৩৫%। তার মানে নয়া ঘোষণায় তার ২% কমেছে। এর অর্থ হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের দুই শক্ত প্রতিদ্বন্দ্বী চীনকে যেখানে 10% আর ভিয়েতনামকে 20% শুল্ক দিতে হবে, সেখানে বাংলাদেশকে গুনতে হবে কড়া মাশুল। প্রশ্ন উঠেছে, দেশের রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মতকে উপেক্ষা করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোণঠাসা করে রেখে খলিলুর রহমানের উপর ডক্টর ইউনূসের নির্ভরতা পুরো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিবে না তো? অবশ্য ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ১ আগস্ট পর্যন্ত সময় আছে। ৯ জুলাই একটি বৈঠক আছে, সেখানে হয়তো ইতিবাচক কিছু হতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউনূস প্রশাসনকে এরই মধ্যে এমন দুটি শর্ত দেওয়া হয়েছে যা মানতে গেলে ট্রাম্প এর আগেও পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফস নীতির কথা বলেছিলেন। তার মূল যুক্তি হলো, যেসব দেশ মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্র তাদের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করবে। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে হওয়া অবিচারের জবাব হিসেবে আখ্যায়িত করেন। গত এপ্রিলের ২ তারিখে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় ১০০টি দেশের পণ্যের উপর এই পাল্টা শুল্ক আরোপ ঘোষণা করেন। সেই সময়ে বাংলাদেশের পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫% শুল্ক ছিল। এই উচ্চ শুল্ক নীতি কার্যকর হওয়ার আগে ট্রাম্প ৯০ দিনের একটি স্থগিতাদেশ ঘোষণা করেন। সেই ৯০ দিনের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে ৭ জুলাই ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দিয়েছেন। আগে ৯ জুলাই থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী এটি ১ আগস্ট থেকে কার্যকর হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে পোস্ট করা চিঠিতে ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশ সহ ১৪ দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং তিউনিসিয়ার পণ্যের উপর ২৫%, ইন্দোনেশিয়ার উপর ৩২%, কম্বোডিয়া ও থাইল্যান্ডের উপর ৩৬% এবং বাংলাদেশ ও সার্বিয়ার পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে হুমকিও দিয়ে রেখেছেন। ডক্টর ইউনূসকে পাঠানো ওই চিঠিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। ট্রাম্প চিঠিতে লিখেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অনেক বছর আলোচনা করেছে এবং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, তা থেকে অবশ্যই সরে আসতে হবে। দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক একে অপরের সমকক্ষ থেকে অনেক দূরে। দর্শক, খেয়াল করে দেখুন, ট্রাম্প প্রশাসন বলছে বাংলাদেশ এতদিন ধরে আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর পথ থেকে অনেক দূরে। দৈনিক সমকালের এক রিপোর্টে বলা হয়েছে, গত ২ এপ্রিল পাল্টা শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত ২৮ দফা বিভিন্নভাবে যোগাযোগ করেছে বাংলাদেশ সরকার, কিন্তু সেই ২৮ দফা আলোচনায় কোনো ইতিবাচক ফল আসেনি। ট্রাম্প চিঠিতে লিখেছেন, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের যে কোনো সব ধরনের পণ্যের উপর মাত্র ৩৫% শুল্ক আরোপ করবে দেশটি। এই শুল্ক সব খাত ভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। এর অর্থ হলো বেসমেন্ট শুল্ক ১০% ও যোগ হতে পারে এর সাথে। আবার ট্রান্সশিপমেন্টের মাধ্যমে কোনো পণ্য গেলে সেটাতে দিতে হবে অতিরিক্ত শুল্ক। ট্রাম্প তার চিঠিতে উল্লেখ করেছেন যে এই ৩৫% শুল্ক বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বড় ঘাটতি রয়েছে তা দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম। তবে শুল্কমুক্ত থাকার জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে একটি পথ বাতলে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, যদি বাংলাদেশ বা কোনো বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তাহলে কোনো শুল্ক থাকবে না। এরপরই চিঠিতে ট্রাম্প বাংলাদেশ সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি বাংলাদেশ মার্কিন পণ্যের শুল্ক বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্রের নির্ধারিত ৩৫% শুল্কের সাথে সেই অতিরিক্ত হার যোগ করা হবে। তার মতে এই শুল্কগুলো বাংলাদেশের বহু বছরের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য বাধাগুলো সংশোধন করার জন্য জরুরি, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য একটি বড় হুমকি।
চিঠির একেবারে শেষ দিকে বলেছেন, আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন, তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি। দর্শক, এই পুনর্বিবেচনার বৈঠক চলছে গত 2রা এপ্রিল থেকে। 21 এপ্রিল ওয়াশিংটনে ইউএসটিআর এর সাথে বাংলাদেশ বৈঠক হয়, যেখানে যুক্তরাষ্ট্র 6টি নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল। বাংলাদেশ 4 জুন লিখিতভাবে এর জবাব দেয়। দৈনিক প্রথম আলো এবং বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়া শুল্ক চুক্তি প্রস্তুত করা হয়েছে। এই খসড়াটি 2025 সালের 12 জুন সই হয়। এই খসড়া চুক্তিটি হলো একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ। চুক্তিতে বলা হয়েছে দুই পক্ষই চুক্তির বিষয়বস্তু প্রকাশ করবে না। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এই গোপন খসড়া চুক্তি দেশের বেসরকারি খাত ও রপ্তানিকারকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, এই খসড়া চুক্তিটি নিয়ে 17 জুন দুপক্ষের অনলাইনে বৈঠক হয়েছে। বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত 2টি পণ্য বেশি দামে আমেরিকা থেকে কেনার পরিকল্পনা করেছে বাংলাদেশ। মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এমন নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ। একটি হলো বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার পদক্ষেপ নিচ্ছে। আরেকটি পণ্য হলো গম। বাংলাদেশ এখন গম আমদানি করে রাশিয়া এবং ইউক্রেন থেকে। এই দুই দেশের গমের দাম তুলনামূলকভাবে কম। আমেরিকা থেকে যদি গম কেনা হয়, তবে বাংলাদেশকে প্রতি টনে 20 থেকে $25 বেশি খরচ করতে হবে। বাংলাদেশি টাকায় 3000 টাকা বেশি পড়বে। আবার আমেরিকা থেকে গম আনতে গেলে আনার খরচও বাড়বে। এর পাশাপাশি বেশি দামে তুলা আমদানি করে ট্রাম্পকে খুশি করতে চেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দৈনিক সমকালকে বলেছেন, যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বাংলাদেশ বিশ্ব বাজার থেকে আমদানি করে এমন অন্তত 41টি পণ্য যুক্তরাষ্ট্র থেকে বেশি আনার সুযোগ রয়েছে। কিন্তু এসব প্রস্তাবের পরও ট্রাম্পের চিঠিতে বলা হয়েছে, ওয়াশিংটন এখনো অনেক দূরে। বিজনেস স্ট্যান্ডার্ডের এক খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশের উপর 2টি কড়া শর্ত দেওয়া হয়েছে। পত্রিকাটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিতে এমন শর্ত দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র কোনো দেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলে বাংলাদেশকেও ওই দেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আবার যুক্তরাষ্ট্র কোনো দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে। দ্বিতীয় শর্তটি আরো ভয়াবহ। মেনে নিলে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের একক মনোপলি প্রতিষ্ঠা পেয়ে যাবে। শর্তটি হলো, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যেসব পণ্য আমদানিতে ছাড় দেবে, একই পণ্যের ক্ষেত্রে অন্য কোনো দেশকে ছাড় দেওয়া যাবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই দুটি শর্ত মেনে নেওয়া প্রায় অসম্ভব। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টে সে ধরনের ভাষা ব্যবহার করা হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দেশের নিজস্ব আইন অন্য দেশের পক্ষে অনুসরণ করা সম্ভব নয়। যদি করে, তাহলে দেশটি ওই দেশের প্রদেশ হয়ে যায়। আবার এটি বিশ্ব বাণিজ্য সংস্থার মোস্ট ফেভার্ড নেশন বা MFN নীতির বিরোধী, যেখানে সব বাণিজ্য অংশীদারের সঙ্গে সমতাপূর্ণ আচরণের কথা বলা হয়েছে। ট্রাম্প যদি সত্যি অনমনীয় থাকে, তাহলে বাংলাদেশের রপ্তানি খাতের সবচেয়ে বড় অস্ত্রটি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। বাংলাদেশের তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল। গত বছর বাংলাদেশ থেকে প্রায় $840 কোটি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে, যার মধ্যে $740 কোটি ছিল তৈরি পোশাক। আবার এই খাতে বাংলাদেশের শক্ত দুই প্রতিপক্ষ ভিয়েতনাম ও চীন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি সেরে ফেলেছে। ফলে বাংলাদেশের জন্য দেশ দুটির সমান হারে শুল্ক না কমালে বাংলাদেশের জন্য পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র $5 মিলিয়ন, অথচ ভিয়েতনামের সঙ্গে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় $125 বিলিয়ন। সেই ভিয়েতনাম চুক্তি করে ফেলেছে, শুল্ক সুবিধা নিশ্চিত করে ফেলেছে, আর বাংলাদেশ সরকার এখনো আশায় আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা চলছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বেশ কিছুদিন হলো যুক্তরাষ্ট্রে আছেন। বাণিজ্য উপদেষ্টা দৈনিক সমকালকে জানিয়েছেন, 9 জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক রয়েছে। অতীতের 28 দফা বৈঠকে যেখানে কোনো সমাধান হয়নি, সেগুলোর মতোই তিনি ভালো কিছু আশা করছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সম্ভাবনা শেষ হয়ে যায়নি। একই আশার কথা শুনিয়েছেন অর্থ উপদেষ্টা। অন্যদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, আমেরিকার চিঠির সাথে এত বিশাল নথিপত্র পাঠিয়েছে, যেগুলো খুলেই দেখেনি বাংলাদেশ। দর্শক, বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় হলেও প্রথম থেকে ডক্টর ইউনূস খলিলুর রহমানকে দিয়ে হ্যান্ডেল করতে চেয়েছিলেন। খলিলুর রহমান দফায় দফায় বৈঠক করে যখন কোনো কুল কিনারা করতে পারছিলেন না, তখন বাণিজ্য মন্ত্রণালয় এবং সবশেষ বাণিজ্য উপদেষ্টাকে এর সাথে যুক্ত করা হয়। আর এখনো পররাষ্ট্র উপদেষ্টা ও তার মন্ত্রণালয় রয়ে গেছে অন্ধকারে। বিশ্লেষকরা বলছেন, যদি ভিয়েতনাম বা চীনের হারে শুল্ক কমানো না যায়, তাহলে বাংলাদেশের পোশাক শিল্পের ভরাডুবি আসন্ন। বিদেশি ক্রেতারা সস্তা শ্রম ও মূল্যের জন্য বাংলাদেশে আসে, কিন্তু দাম
দাম বেড়ে গেলে তারা কেনিয়া, মিশর বা হন্ডুরাসের মতো বিকল্প দেশগুলোর দিকে ঝুঁকতে পারে, যেখানে শুল্কের হার কম এবং ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের কাছাকাছি। এর ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প